পাশাপাশি আমাদের এখানে প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার উপরে আমাদের সেলস থাকে সবকিছু মিলে। আমাদের লেবার খরচ সবকিছু মিলে আমাদের 4 থেকে 5 লক্ষ টাকার মতো আমাদেরকে দিতে হয়। কিন্তু আমাদের শুরুটা একবারে জিরো থেকেই ছিল। আমরা চেষ্টা করতাম সবসময় বা এখনও চেষ্টা করি কাস্টমার আসলে যে আমাদের শতভাগ গুণগত মানটা বজায় রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির মোল্লা। আমি বর্তমানে রহিম ওয়ার্কশপ লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক হিসাবে আছি। আমাদের এই গল্পটা 21 বছরের গল্প। আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখতাম আমার বাবা এই খাঁচাগুলোর কাজ করতেন। এখন হয়তো আমরা খুব আধুনিক মেশিন নিয়ে কাজ করছি, আমি আস্তে আস্তে সবই বলবো। কিন্তু শুরুতে যখন ছিল আপনার সেই 2004-05 সনে, আমি যখন একেবারেই ছোট, খেলার বয়স, তখন আমি আমার বাবাকে দেখতাম এরকম তারের কয়েল থাকতো, সেটাকে এইভাবে সোজা করতো, এভাবে কাটতো, তারপরে এটাকে বাড়ি দিয়ে সোজা করতো। তারপরে একটা ম্যানুয়াল ফ্রেম ছিল, ফ্রেমে বসানো হতো, একজন বা দুইজন। আমি এইভাবে দেখে বড় হয়েছে আর কি। আস্তে আস্তে আমরা চেষ্টা করতাম সবসময় খাঁচার গুণগত মানটা ভালো দেওয়ার জন্য। আমার বাবাও সবসময় আমাকে এটাই ছোট থেকে বুঝাইছে যে ব্যবসা করতে গেলে কাস্টমারকে আমাদেরকে একটা ভালো সার্ভিস বা কাস্টমারকে জিতাতে হবে। উনি এইভাবেই সরাসরি বলতো আর কি। উনি এত পড়াশোনা ওরকম করেননি। তো উনি আস্তে আস্তে ব্যবসাটা করে বেশ অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। দেখা গেল যে উনি শুরুতে একা করতেন, তারপর 2-1 জন লোক থাকে। শুরুতে তো বললাম যে তারগুলো ধরে ধরে কাটা হতো, ম্যানুয়ালি কাটা হতো। তারপর দেখা গেল যে কিছু মেশিন আসলো, তারগুলো আমরা সোজা করতে পারতাম, শুধুমাত্র সোজা করে তারপরে কাটা হতো ওইভাবে। তারপর স্পট মেশিন আমাদের শুরুতে একটা ছিল ম্যানুয়াল, সেখান থেকে আমরা 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 4টা, এরকমভাবে 4-5টার মতো হয়। এইভাবেই আমার বাবা 14-15 পর্যন্ত দেখাশোনা করে বা দেখে। কিন্তু তারপরে দেখা গেল যে আধুনিক মেশিন আসা শুরু করলো, বা চায়নাতে আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দেখলাম যে এগুলোর সম্পূর্ণ অত্যাধুনিক মেশিন পাওয়া যায়। তো প্রথম সেই বাইরে থেকে মেশিন নিয়ে আসা, এক একটা মেশিন 20 থেকে 30 লক্ষ টাকা বা ট্যাক্স সহ প্রায় 40-50 লাখ টাকার মতো খরচ পড়ে যায় দেশে সেট আপ জন্য। এটার জন্য আবার বিদ্যুতের লাইন ম্যানেজ করতে হয়। খুব কষ্ট করে উনি রিনটেন করে একটা মেশিন বাইরে থেকে নিয়ে আসে। তো শুরুতে শুধু মেশিন আনলেই কিন্তু হতো না, আমরা বিভিন্ন ধরনের প্রবলেম উনি স্পেশালি ফেস করেছেন। আমি পরে এসে অবশ্য ব্যবসাটা ধরি যে আমরা যথাযথ রকম দক্ষ লেবার পাইনি শুরুতে। ফুললি অটোমেটিক মেশিন আছে, সবই আছে, কিন্তু সেটা চালানোর মতো কিন্তু লোক ছিল না বা এত ছিল না। আমরা শুরুতে যেটা করতাম, আমার বাবা নিজে দিনের পর দিন, রাতের পর রাত এই মেশিনের পিছনে, এগুলোর পিছনে সময় ব্যয় করেছে। তারপর আস্তে আস্তে আমরা নিজেরা এগুলা মেশিন সম্পর্কে বুঝতে শুরু করি, হতে থাকে। আমি 2017-18 সন থেকে ব্যবসাটা দেখাশোনা শুরু করি। তখন আমাদের একটা মেশিন ছিল, এখন আলহামদুলিল্লাহ আমাদের ফুললি 3টা অটোমেটিক মেশিন আছে, যেটা দিয়ে আমরা প্রতিদিন 10 থেকে 15,000 মুরগির মতো মেশিন থেকে প্রোডাকশন চাইলে করতে পারি, আমরা বের করতে পারি। এছাড়াও আমাদের সব পাশ মিলে দেখা গেল যে বর্তমানে 30 জনের মতো ফ্যাক্টরির ভিতরে কাজ করে। মাসে আমরা প্রায় প্রতিদিন একজন, আমরা অ্যাভারেজলি আমাদের যে ডেলিভারিটা যায় সেটা দেখা গেল যে প্রতিদিন একজন কাস্টমারকে আমরা চাইলে ডেলিভারি দিতে পারি। বর্তমানে আমরা শুধু দোকানদার না, দোকানদার, কাস্টমার, আমরা সবাইকেই খাঁচা ডেলিভারি দিচ্ছি। পাশাপাশি আমাদের এখানে প্রতি মাসে প্রায় 1 কোটি টাকার উপরে আমাদের সেলস থাকে সবকিছু মিলে। আমাদের লেবার খরচ সবকিছু মিলে আমাদের 4 থেকে 5 লক্ষ টাকার মতো আমাদেরকে দিতে হয়। কিন্তু আমাদের শুরুটা একবারে জিরো থেকেই ছিল। আমরা চেষ্টা করতাম সবসময় বা এখনও চেষ্টা করি কাস্টমার আসলে যে আমাদের শতভাগ গুণগত মানটা বজায় রাখার জন্য, বা যদি একটু সময় বেশিও লাগে আমরা কাস্টমারের কাছ থেকে সেভাবেই বলি নেই, কিন্তু মানটা যেন ভালো যায়। শুধু একটা খাঁচা বিক্রি করলেই তো হয় না, আমরা সবসময় চেষ্টা করি আপনারা আমাদের কোনো কাছ থেকে একটা খাঁচা নেওয়ার পর তার পরবর্তীতেও যদি কোনো আপনাদের খাঁচা সমস্যা দেখা দেয়, এটার জন্য আমরা বলিও না, আমরা পরবর্তীতে লোক পাঠাই, যে কোনো প্রবলেম হলে আমরা সেটা সমাধান করে দিয়ে থাকি খাঁচার জন্য। আমরা এখানে কাঁচামাল হিসাবে বাংলাদেশে যেটা সবচেয়ে ভালো কাঁচামালগুলো পাওয়া যায়, আমরা কখনোই আমাদের প্রতিষ্ঠানের কখনোই এইটা আমরা চিন্তা করি না যে আমরা আপনাকে সবচেয়ে কম মূল্যে একটা খাঁচা দেবো। আমরা চেষ্টা করি যে আপনাকে আমি একটা ভালো খাঁচা দেবো, কিন্তু সেটা সর্বনিম্ন মূল্যে দেবো। সবচেয়ে কম মূল্যে খাঁচা দিতে গেলে যেটা প্রবলেমটা দেখা দেয় যে আপনাকে আমার সবচেয়ে একটা খারাপ
বাজে মাল দিয়ে আপনাকে একটা খাঁচা দিতে হবে। আমরা এখানে কাঁচামাল হিসেবে ধরুন বিএসআরএম হাটতার একটা তার পাওয়া যায়, যেটা আপনার 145 থেকে 50 টাকার মতো কেজি পড়ে। আরেকটা আছে 100 জিএসএমের, সেটা কিন্তু 130 থেকে 35 টাকা কেজি। আমরা কিন্তু 145 টাকাতে ওইটাই ব্যবহার করে থাকি। আমরা বিশ্বাস করি আপনি যদি একটা ভালো মাল যদি নেন, পরের বার অবশ্যই আসবেন। স্টানের কথাটা যদি আমরা বলি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটাও সম্পূর্ণ বিএসআরএমের অ্যাঙ্গেল করা থাকে। শুধু সেটাই না, আপনারা খাঁচাটা নিয়ে রং করেন, স্টানটা রং করেন, 1 বছর বা 2 বছর পরে দেখা যায় রং নষ্ট হয়ে যায়, আবার রং করতে হয়। স্টান 5-6 বছর পর সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো খামারিদের এই দুঃখটা আমরা বুঝতে পারি দেখেই এখন স্টানটা আমরা সম্পূর্ণ গ্যালভানাইজিং আমরা করে দেই। নিপেলের অনেক জায়গায় অনেক রকমের প্রবলেম দেখা দেয়, কিন্তু আমরা এটা নিয়ে আমরা বাইরের ভিডিও বলেন অনেক এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে সবচেয়ে যারা অভিজ্ঞ মিস্ত্রি আমাদের 3-4টা গ্রুপ আছে, আমরা তাদেরকে দিয়ে শুধুমাত্র নিপেলের কাজটা করি। আপনারা যদি আমাদের কাছে নিপেলের সেট আপ, এটা আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি যে এই নিপেলের কাজে কোনো ধরনের পানি আটকে যাওয়া, গরম হয়ে যায়, এমন কোনো ধরনের আমরা গ্যারান্টি দিয়ে কাজ করে থাকবো। কোনো প্রবলেম হলে এটা আপনি সবসময় সার্ভিস পাবেন। আমরা লোক পাঠিয়ে দিয়ে আপনার কোনো প্যারা নেই, আমরা যে আমরা সলভ করে দিয়ে আসবো, এতটুকু বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি।